আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালের বন চলো মন বৃন্দাবন 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 কুন্ড রাধা কুন্ড দিদি বাবরিদা মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যাম কুন্ড রাধা কুন্ড আছে গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চলো মন 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 বৃন্দাবন আমরা সবাই বৃন্দাবন এসেছি তো তাহলে চলুন মায়েরা সবাই মিলে আমি লোহিত সূর্যে ললিত রাগে রঞ্জিত শ্রীদাম বৃন্দাবন অনাদি আদি শ্রী গোবিন্দই আমার প্রতিদিনের মতন আজও সেই গোষ্ঠে গমন করেছেন আজও গোষ্ঠী গমন করেছেন সকাদেরকে সঙ্গে লয়ে খোল করতাল লয়ে সকাদেরকে সঙ্গে লয়ে ধেনুবৎসকে সঙ্গে লয়ে গমন করেছে আর খেলছে মায়েরা আমরাও তো খেলি কি মা আমরা খেলি তো আমরাও খেলি আমাদের খেলাকে বলে লীলা আমাদের খেলাকে বলে খেলা কিন্তু গোবিন্দর খেলাকে বলে লীলা তাই কবি কি লিখেছে মা খেলিছ এ বিসলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ
বিরাট শিশু আনো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ মায়েরা, এত সুন্দর একটি গান কে লিখেছে? কে লিখেছে মা? লিখেছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম লিখেছেন। তিনি মুসলিমের ছেলে হয়ে হিন্দু ধর্মের এত বড় একটি গান লিখে দিয়ে গিয়েছেন। এই গান বৈষ্ণব ধর্মকে গাইতে হবে এবং গাইতে হচ্ছে। মায়েরা, শুধু কপালে তিলক কাটলে হবে না, গলায় মালা নিলে হবে না। যদি ভেতরে ভণ্ডামি থাকে তার কিছু হয় না। তারই প্রমাণ কাজী নজরুল ইসলাম। তারই প্রমাণ কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলাম আর কি লিখেছে মা? আরে কি লিখেছে? লিখেছে শূন্যে মহা আকাশে নিমগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে হরি বল, তুমি মগন লীলা বিলাসে মহা আকাশে তাই হরি বল। তুমি মগন লীলা বিলাসে হাসি চোখে নিচ নিধি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে তাই হরি বিশ্বলয় বল। বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু হরি বল। আনো মনে খেলিছ তারকারো বিশেষ খেলনা তাব হে উদাসী পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকারো বিশ্বসী বল হরি বল। না তব হে উদাসী পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকারো বিশেষ খেলনা তাব হে উদাসী পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকারো বিশ্বসী
গেল না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি এই উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হরি বল, হরি বল। সুখে দুঃখে অবিকার আর নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকার ভাঙিছ গো বিছনিধি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে। আর ভাঙিছ গড়িছ নিধি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ বিরাট শিশু আনো মনে খেলিছ সারাদিনের শেষে খেলা শেষ রেখে গৃহের দিকে ফিরছে। আর এদিকে রাধারানী তুঙ্গমণির মন্দিরে গবাক্ষে নয়ন দিয়ে বসে রয়েছে। কখন তার বধূ আসবে বসে আছে। হঠাৎ রাধারানী গোবিন্দকে দর্শন করে ললিতাকে ডাকছে, ললিতা, এই ললিতা, শোন শোন শোন, ওই দেখ দেখ দেখ, আমার রাধা বসে আছে, ওই দেখ আমার রাধা বসে আছে। আর এদিকে সখা সুবল বলছে, এই কানাই শোন শোন, ওই দেখ কানাই বসে আছে রে, ওই দেখ দেখ কানাই, ওই দেখ রাধা বসে আছে দেখ। মায়েরা দুজন দুজনের দেখা তো হলো, কিন্তু কথা বলবে কি করে? সঙ্গে যে দাদা বলাই, তবু আমার গোবিন্দ কি করলেন জানেন মা? সংকেত করলেন, তাই নিজের কি স্পর্শ করে জানিয়ে দিয়ে গেল। সংকেতে করিলাম কেশ পরশিয়া। কেশ পরশিয়া ললিতা বলছে, এই রাধে, এই তোর বধূ তোর সঙ্গে না কথা বলে চলে গেল, তো কেমন বধূ রে? আরে আমার বধূ কথা বলেছে আমার সঙ্গে। হ্যাঁ, কথা বলেছে? এ কখন কথা বললো রে তোর সঙ্গে? আরে তোরা শুনবি কি করে? আমার বধূ আমাকে সংকেত করেছে, নিজের কিছু স্পর্শ করে জানিয়ে দিয়ে গেল। আজ নিশীতে কিশোর কুঞ্জে যাব, কুঞ্জ তুমি সাজিয়ে রেখো রাধে, এই বলে চলে গেল। সংকেতে করিলাম কেশ পরশিয়া। কেশ পরশিয়া কেশার কুঞ্জে চলিল ধ্বনি, সখী গান লইয়া। সখী গান লইয়া কেশর কুঞ্জে
উপস্থিত হয়েছে রাধারানী সমস্ত স্তর। রাধারানী কেশর কুঞ্জে উপস্থিত হয়েছে সখীগণকে সঙ্গে লয়ে। মায়েরা, আজ রাধারানী অপরূপ সজ্জিতা হয়েছে। এটাই তো নারীর ধর্ম কি মা? এটাই তো নারীর ধর্ম। নারীরা স্বভাবেতেই সাজতে ভালোবাসে, বিশেষ করে যখন তার প্রাণ ও বধূর কাছে যায়, সে দেখবেন অবশ্যই সাজবে। কি মা, আপনারাও তো যান, তখন প্রাণ ও বধূর কাছে যান, তখন অপরূপ সজ্জিতা হন। এবার বলি বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী প্রেমের বিভিন্ন স্তরের কথা। প্রেমের প্রথম পর্যায় সাত, দ্বিতীয় পর্যায় অভিসারিকা, তারপর বাসর সজ্জিতা। আজ রাধারানী সমস্ত স্তর অতিক্রম করে বাসর সজ্জিতা হয়েছেন। যুতি জাতি মল্লিকা মালতী ফুলের কুসুম চয়ন করে রাধারানী কিশোর কুঞ্জকে অপরূপ সজ্জিতা করেছেন। নিজের মনের মতন নিজেও সেজেছেন আর কিশোর কুঞ্জকে অপরূপ সজ্জিতা করেছেন। মনমত করিধনি করিধনি কুঞ্জ সাজাইলা সাজাইলা গাঁথিনু ফুলমালা ফুলমালা ভিতয়ু জারিলা ভিতয়ু জারিলা কুঞ্জ সাজিয়েছে, ভিতের প্রদীপ জ্বালিয়েছে। আজ গোবিন্দর জন্য রাধারানী গোবিন্দ যা খেতে পছন্দ করে সব রেখেছেন। দধি, দুগ্ধ, ক্ষীর, ছানা, ঘোল, মাখন সব রেখেছে। বসে রয়েছে, কত পানেছে, কখন তার বধূ আসবে। এদিকে চন্দ্রাবলীর কুঞ্জে চন্দ্রা পদ্মাকে বলছে, পদ্মা জানিস, পদ্মা জানিস, গোবিন্দ আবার এই পথ থেকে প্রতিদিন কিশোর কুঞ্জে যায় রাধারানীর কাছে। কোনদিনও আমার কুঞ্জে আসে না রে, কোনদিনও আমার কুঞ্জে আসে না। আমি রাধারানীর মতন মালা গাঁথি কুঞ্জ সাজাই, তবুও আসে না, তবুও আসে না রে, তবুও আসে না, তবুও আসে না, তবুও আসে না। যখন নিশি থেকে প্রভাত হয়ে যায়, ওই মালা বাসি হয়ে গেলে ওই যমুনার জলে ফেলে দিই, তবুও গোবিন্দ আমার কুঞ্জে আসে না। গোবিন্দ যখন এই পথ দিয়ে যায়, গোবিন্দ নপুরের ধ্বনি বংশের ধ্বনি শুনতে পায়। সেই নপুরের ধ্বনি বংশের ধ্বনি শুনতে 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 কখন যে কানটা মিলিয়ে যায় আমি বুঝতে পারি না রে, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না কখন যে কানটা মিলিয়ে যায়। এই চন্দে, এই তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন?
আমি তোর প্রিয় সখী, আমি তোকে কথা দিচ্ছি আজ তোর গোবিন্দকে এনে দেব দেব দেব। তাই পদ্মা পথের মাঝে বসে রয়েছে। বসে থাকতে 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 একটু পদ্মার তন্দাচ্ছন্ন ভাব এসেছে। মায়েরা, তন্দাচ্ছন্ন ভাব মানে কি? তন্দাচ্ছন্ন ভাব মানে ঘুম পাওয়া। তাই পদ্মার এখন একটু ঘুম পেয়েছে, পদ্মার ঘুম পেয়েছে। ঠিক সেই সময় গোবিন্দ আসছে বংশীর ধ্বনি করতে করতে, নপুরের ধ্বনি করতে করতে গোবিন্দ আসছে। হঠাৎ পদ্মা চমকে উঠে বলে উঠল, কে যায়? কে তুমি? দাঁড়াও 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 দাঁড়াও, কে তুমি? নাম বলো, নাম কি? কে তুমি? এই রে, এবার মনে হয় ধরা পড়ে যাব। কি হলো? নাম বলো, নাম কি? আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি, নাম কি? আমার নাম, আমার নাম তো কি 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 কি, নাম বলো, নাম কি? আমার নাম তো কি 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 কি, কৃষ্ণ। কৃষ্ণ? আচ্ছা, তুমি কোন কৃষ্ণ গো? আচ্ছা, আমি আজ তোমার কাছ থেকে শুনি এই বৃন্দাবনে কজন কৃষ্ণ আছে? এই বৃন্দাবনে তো একজনই কৃষ্ণ, সে হলো সেই নন্দের নন্দন কৃষ্ণ। আমি হলাম সেই নন্দের নন্দন কৃষ্ণ। কি? নন্দের নন্দন কৃষ্ণ মানে কানাই, গোবিন্দ? চন্দা, ধরেছি ধরেছি, আয় 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 আয়, ছুটে ছুটে ধরেছি ধরেছি। চন্দা ছুটে আসলো আর পথ আগলে দাঁড়ালো। এই পথে নিত্যি করগতা গতি পুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করগতা গতি নপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করিগতা গতি নপুরের ধ্বনি শুনি। অনুরাধা শনিবা আমারে নইরা, আমি বংশী একাকিনী। করো রাধা শনিবা, হরি বল হরি বল। আমারে নইরা, আমি বঞ্চি একাকিনী। অনুরাধা শোনে
আমারে নইরা আমি বঞ্চি একাকিনী বড় শান্ত মনে রূপ যৌবনে বড় শান্ত মনে রূপ যৌবনে মিলাব তোমারি সনে বড় শান্ত মনে রূপ যৌবনে মিলাব তোমারি সনে আজো কারণিসি ওরা ধরো পসি কুঞ্জু নাগর মিনে আজু কারণিসি ওরা ধারো বসি বঞ্চুক নগর বিনে কুন্দে এসো মদন মোহন আমার কুঞ্জে এসো মদন মোহন আমার কুঞ্জে এসো মদন মোহন আমার কুঞ্জে এসো মদন মোহন নিশীতে হবে তুমি চন্দন মোহন আমার কুঞ্জে এসো মদন মোহন আজ নিশিতে হবে তুমি চন্দ আমার কুঞ্জে এসো মদন মোহন আজ নিশিতে হবে বলিব তুমি চন্দ বরে ওরে তোমার করিব যত নিশীতে হবে চন্দ্র মোহন পান ভোরে তোমায় করবো যত আজ নিশীতে হবে চন্দ্র মোহন ওইটা প্রাণ প্রাণ ভরে ভরে তোমায় করিব যতনে নিশীতে হবে চন্দ্র মোহন প্রাণ ভরে তোমায় করিব যতনে নিশীতে হবে চন্দ্র মোহন প্রাণ ভরে তোমায় করিব যতন কুঞ্জে এসো মদন মোহন আজু কারণিসি রাধার পাশে বঞ্চুক নগর বিনে বঞ্চুক নগর বিনে দাঁড়াও গোবিন্দ দাঁড়াও তুমি তুমি তো প্রতিদিন রাধারানীর কাছে যাও কখনো তো তুমি আমার কুঞ্জে আসো না গোবিন্দ কখনো তো আসো না আজ যখন আমি তোমাকে পেয়েছি আজ আর ছাড়ছি না চলো গোবিন্দ আজ তুমি আমার কুঞ্জে যাবে চলো চলো গোবিন্দ চলো আমার কুঞ্জে চলো চলো আমার কুঞ্জে যাবে চলো না চন্দা না তা হয় না আমি আমি আমার রাধারানীকে যে কথা দিয়েছি আজ আমি রাধারানীর কাছে যাব আমি যে আমার রাধারানীকে কথা দিয়ে ফেলেছি আমি তোমার কাছে যেতে পারবো না আমি তোমার কাছে যেতে পারবো না তবুও চন্দা আর পদ্রা জোর করে টেনে হিজড়ে নিয়ে চলে গেল গোবিন্দকে নিয়ে চলে গেল আর এদিকে রাধারানী ললিতাকে বলছে ললিতা আজ কি আর আমার গোবিন্দ আমার কাছে আসবে না রে আজ আমার গোবিন্দ কি আর আসবে না
আজ আর আসবে না, আজ কি আর আসবে না আমার গোবিন্দ আমার কাছে? আমি আমার মধুর জন্য এত সুন্দর করে শেষ বিছালা, এত সুন্দর করে মালা গাঁথলাম, তবুও কি আমার আমার গোবিন্দ কি আর আসবে না? আজ আর আসবে না রে, আজ আর আসবে না। আরে রাতে একটু ধৈর্য ধর, তোর গোবিন্দ যে তোকে কথা দিয়েছে। না রে, আমার মন বলছে গোবিন্দ আজ আর আসবে না, আজ আর আসবে না। আজ বধুর লাগিয়া সে বিছাইনু গাথিনু ফুলের মালা, গাথিনু ফুলের মালা। আজ বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা, গাথিনু ফুলের মালা। আজ বধুর লাগিয়া সেজ বিছাইনো আবার গাঁথিনো ফুলের মালা। আজ তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু, আজ তাম্বুল সাজিনু সখীরা, হরি বল হরি বল হরি বল। সখীরা সখীরা আজ তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু, মন্দির হইল আলা, মন্দির হইল আলা। বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনো ফুলের মালা, গাথিনু ফুলের মালা। কি হলো? এখনো আসছে না কেন? এখনো আমার বধূ আসছে না কেন? আমি আমার বধূর জন্য মালা গাঁথলাম,
তবু আসছে না। মনে হয় বাঁধিয়া কি রাখিল মা তারি স্নেহ ডোরে, মাতার স্নেহ ডোরে মন্দির হইল বন্দি তাই বধূ, তাই বধূ মরে। মনে হয় মা হয়তো বলেছে বাছা সন্ধ্যা হয়ে গেছে, আজ আর ফিরিও না, তাই হয়তো আসেনি। ললিতা বলছে না রে না, তোর বধূ চতুরেরও শিরোমণি, ঠিক একটা বুঝে না বুঝে আসবেই আসবে দেখিস। কিন্তু আমার বধূ এখনো আসছে না কেন? আমার বধূ এখনো আসছে না কেন? এখনো আসছে না কেন? তবে কি, তবে কি হইল কে পদ্মান্তি, পদভ্রান্তি কিংবা দৈত্য সনেরা, সনেরা কি জানি কি বিলম্ব এত, বিলম্ব এত কিসের কারণ, কিসের কারণ? এই বৃন্দাবনের পথে পথে তো কত দুষ্টু বাতাস বয়ে যায়, সেই বাতাসে কি আমার বধূর পদভ্রান্তি হলো? সেই বাতাসে কি আমার বধূর পদভ্রান্তি হলো? পদভ্রান্তি হলো? আমার বধূর কি পদভ্রান্তি হলো? না না না, বিশাখা বলছে না রে না, তোর বধূ খুব শক্তিশালী, সুহোক বা কুহোক এই ব্রহ্মাণ্ডে নেই যে তোর বধূকে মারবে। তাহলে আমার বধূ এখনো আসছে না কেন? আমার বধূ এখনো আসছে না কেন রে? আমার বধূ এখনো আসছে না কেন? নিশি থেকে প্রভাত হয়ে যায়, তবু আসছে না। নিশি থেকে যে প্রভাত হয়ে যায়, আমি সারা নিশি নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জেগে রইলাম, এলো না তো এলো না তো এলো না তো আমি সারা নিশে কোনো আসছে না কেন আমার বধূ? জেগে রইলাম, আমার বধূ এখনো আসছে না কেন? এলো না তো সে, এখনো আসছে না কেন? এলো না তো সে, এলো না তো সে। জারি জন্য এই গাথা মালা, সে তো আমার
জন্য এই গাথা যার জন্য এই গাথা মালা সে তো দিল জালা সাদের মালা চন্দন শুকায়ে গেল সাধের মালা শুকায়ে গেল সাদের মালা শুকায়ে গেল তবু এলো না তো এলো না তো এলো না তো এলো না তো আমি সারা নিশি জেগে রইলাম তবু এলো না তো শ্যাম এলো না তো শ্যাম এলো না তো শ্যাম আমি সারা নিশি জেগে রইলাম তবু এলো না তো শ্যাম এলো না তো শ্যাম এলো না তো শ্যাম এদিকে বৃন্দাবনে তুই পাখি সুখ এবং সারি একটি ডালে বসে থাকতে থাকতে বলছে রাধে তুমি কার জন্য খাচ্ছ রাধে তুমি কার জন্য খাচ্ছ তুমি যার জন্য খাচ্ছ সে যে চন্দ্রাবলীর কুঞ্জে নিশি জাগরণ করছে না না বলো না তুমি এমন কথা বলো না তোমরা এমন কথা আরে বলো না বলো না
অমন করে বলো না। অমন কথা তুমি বলো না, অমন কথা তুমি বলো না, বলো না। শুনলে ললিতা, শুনলে বিশাখা, সুখ সারে গাছের ডালে বসে থাকতে থাকতে আমাকে কি কথা শুনলো, শুনলে তোরা? শুনলে? ফেলে দিয়া, ফেলে দিয়া গোবিন্দ সেবা দেওয়ার জন্য যা কিছু আয়োজন করেছিলাম সব ফেলে দিয়া, সব ফেলে দিয়া আমি আর গোবিন্দের বদন হেরব না, হেরব না, আর গোবিন্দের বদন হেরব না, হেরব না, হেরব না। এদিকে এদিকে চন্দ্রবলি গোবিন্দকে সেবা দিতে 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 ভোর রাতে একটু ক্লান্ত হয়ে পড়েছিল, একটু ক্লান্ত হয়ে পড়েছিল। ঠিক সেই সুযোগ বুঝে গোবিন্দ গোবিন্দ চলে গেলেন রাধারানীর কাছে। রাধে, রাধে আমি এসেছি, রাধে আমি এসেছি, আমি এসেছি, এসেছি রাধে, আমি এসেছি। কথা বলো রাধে, কথা বলো, কথা বলো। রাধারানী